বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা 8:30 থেকে আমি ব্লগ স্টার্ট করছি। আর দেখো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে আমি চা বসিয়ে দিয়েছি। আর বাইরের রোদ্দুরটা দেখো, কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আজকে খুব কড়া একটা রোদ দিয়েছে সকালবেলা। কিন্তু একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আর ঘর বাড়ি তো ধুলোয় ধুলোয় ভরে গেছে। তো চাটা বসিয়ে দিয়ে আমি ফ্রিজে রয়েছে মাছ, সেটা বার করে নেব। রবিবারে আমার হাজবেন্ড এনেছিল আর মাছ, রবিবারে আমরা আর মাছ খেয়েছি, আর বেশ কিছুটা আর মাছ কিন্তু বেশি ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সোমবারে যেহেতু আমরা নিরামিষ খাই, সোমবারে আর মাছ খাবো না, তাই জন্য মঙ্গলবার এই আর মাছটা বের করে দিয়েছি। আজকে এই মাছটাই রান্না হবে, তাই ঠাকুমাকে বলে দেবো যে বাবাকে যেন বলতে বাজারে যেতে না। আর এদিকে দেখো, মোটামুটি 4 পিস আর মাছ রয়েছে, আর রয়েছে একটা মাথা, তো যথেষ্ট আমাদের 4 জনার জন্য। আর এটা আমি এখন জলে ভিজিয়ে দেবো। ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রথমে যেটা কাজ, সেটা হচ্ছে ড্রাই ফ্রুট খাওয়া, যেটা আমি সকালবেলা দেখাতে পারিনি, কারণ আমি ওটা ঘরেই ভেজাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার ফার্স্টে ওই ড্রাই ফ্রুট আর 1 বোতল জল নিয়ে বসি, সেটাকে ফিনিশ করি। আর এদিকে দেখো, বিছনা কিন্তু আমি তুলতে পারিনি, বিছনাটা একটু হালকা ঝেড়ে নিয়েছি। আর ওদিকে চাদর টাদর সব রয়েছে, ওগুলোকে পাট করতে হবে। আর এদিকে দেখো, আমার হাজবেন্ড বল অর্ডার করেছিল, সেটা চলে এসেছে। এটা হচ্ছে টেবিল টেনিস খেলার যে বলগুলো হয় না, সেগুলো। তো এই খেলার জন্য অনেকটাই বলের দরকার, তাই জন্য সে অর্ডার করেছে। আর সে ভোরবেলা 4টের সময় অফিস চলে গেছে, এখানে জামাকাপড় রেখেছিলাম, নিয়ে চলে গেছে। আর আমার এই কথা বলতে বলতে কিন্তু দেখো, চাটাও কমপ্লিট হয়ে গেছে, তাই ওষুধ আর জল নিয়ে চলে যাচ্ছি টেবিলে। সকালবেলা আমার ঘুম থেকে উঠেই প্রচণ্ড খিদে পায়, আমি থাকতেই পারি না, আর খিদের চোটে আমার না বমি বেরিয়ে আসে। সেই জন্য সবার ফার্স্টে আমি আর কোনো কাজ করব না, আর এখন খেয়ে নেব চা। আর বাইরে দেখো রোদ্দুরটা, আমি ভাবছি আজকে যেন সেরকম কড়া রোদ্দুর না দেয়, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকুক, নয়তো দিনটা একদম খারাপ কাটবে। আর বলেছে কিন্তু আজকেও বৃষ্টি হবে, জানি না কি হবে। আর এদিকে দেখো, চাটাকে ঢেলে নিয়ে সবার ফার্স্টে বাবাকে চাটা দিয়ে আসবো নিচে, কারণ এখন বাজে 9টা প্রায়, আর উনি উঠে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর ঠাকুমার জন্য ওয়েট করব না, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে চাটা দিয়ে আসবো। আর এদিকে দেখো, আমি ফ্রিজ থেকে ক্যাসেরোলটা বার করে নিচ্ছি, কারণ আমার খিদে যেহেতু পেয়েছে, আমি চা দিয়ে একটা রুটি খাবো। কালকে ঠাকুমা রুটি করেছিল, রুটিটা একটু বেশি করেছে, তাই একটা রুটি আমি চা দিয়ে খেয়ে নেব। আর তারপরেই কিন্তু বেলার রান্না বান্না শুরু হয়ে গেছে। আটা মেখে 2টো রুটি করে নিয়েছি। আর এদিকে রয়েছে ভেন্ডির একটা তরকারি ঠাকুমা করেছে। আর কিছুক্ষণ পরেই দেখো, কত কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছে। পৃথিবীতে মা ছাড়া কিন্তু আপন এই দুনিয়ায় কেউ হয় না। তবে একটা কথা ঠিক, আপন হয়, কিন্তু মার মতো কিন্তু কেউ হয় না। মা মাই। সে একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে মায়ের যে তার প্রতি একটা টান থাকে, সেটা কিন্তু একমাত্র মায়েদেরই থাকে। যতই সে অন্য লোকের ভালোবাসা থাকুক না কেন, মায়ের মতো সেই ভালোবাসাটা কিন্তু হাজারো চেষ্টা করলে অন্যের কাছ থেকে পাওয়া যায় না। তো সেই দেখো, সকালবেলা উঠেই আমি সব কাজ বাজ সেরে, যে ঠাকুমাও রান্না বান্না সেরে নিয়েছে, হঠাৎ করে মা ডাকলো নিচে আয়। আস্তে আস্তে করে নিচে নেমে গেলাম। দেখো, কত বড় একটা কর্নফ্লেক্স আর এতগুলো পেয়ারা, কাজু আর অ্যালমন্ড বাদাম নিয়ে এসেছে। এদিকে তোমাদের একটা জিনিস দেখাই, ঘরের মধ্যে কিন্তু অলরেডি এই বাক্স ভর্তি অ্যালমন্ড বাদাম এনে দিয়েছিল মা, ভর্তি ছিল। আমি এতদিনে খেয়ে খেয়েও শেষ করতে পারিনি, এত বড়ই প্যাকেটটা ছিল। চলো তোমাদেরকে দেখাই যে কত এখনও অ্যালমন্ড বাদাম রয়ে গেছে। আর এছাড়াও কিছুদিন আগে আবারও একটা বাক্স ভর্তি করে অ্যালমন্ড বাদাম, আখরোট বাদাম, কিশমিশ, আমন্ড, তারপরে খেজুর, অনেক কিছু এনে দিয়েছে। তো এই কৌটোর মধ্যেই এগুলো ভরে রাখলাম। আর ওদিকে তোমাদের দেখাই, আরও কত কিছু এনে দিয়েছিল, সেটা আমি খেয়ে খেয়ে প্রায় শেষ করে রেখেছি, এখনও কিছুটা রয়ে গেছে, কারণ কত খাবো, এনে দিয়েই যাচ্ছে। যবে থেকে আমার প্রেগনেন্সির খবর মা শুনতে পেরেছে, তবে থেকে কিন্তু 2 কিলো দুধের, 1 কিলো দুধের ছানা থেকে শুরু করে নানান জিনিস খাইয়ে খাইয়ে আমাকে কিন্তু অনেকটাই সুস্থ করে দিয়েছে। আর সত্যি কথা বলতে, আমি একদম না খেতে পারলে যে এতটাই আমার শরীর খারাপ হয়, সেই জন্য কিন্তু মা বুঝে অনেকটাই আমাকে খাবার এনে এনে দিয়ে যায়, আবার কোনো সময় আমিও যাই গিয়ে খেয়ে আসি। তো সেই জন্যই বলা, আমার মা আর আমার হাজবেন্ড একটা কথা আমাকে সবসময় বলে যে আগে মাকে সুস্থ হতে হবে, তারপরে গিয়ে সন্তান সুস্থ থাকবে। যদি মা সুস্থ থাকে, ভালো থাকে এবং এনার্জেটিক থাকে, তবেই কিন্তু বাচ্চা এনার্জেটিক থাকবে। তাই জন্য আমার মা আর আমার হাজবেন্ড সবসময় চেষ্টা করে আমাকে সুস্থ রাখতে। তাই জন্য ভগবানকে বলি, মার মতো মা
আর আমার হাজবেন্ডের মতো হাজবেন্ড দেওয়ার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ।